গুড মর্নিং। এখন সকাল 8টা প্রায় বেজে গেছে। আমাদের বেডটিও দিয়ে দিয়েছে। এখানে বিশাল ঠান্ডা। 10টা নাগাদ রেডি হয়ে বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে নেব, তারপরে আমরা বেরোবো। কি বলবো, রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো তাড়াতাড়ি কর, খিদে পাচ্ছে তো, পরে সাজবি। তাড়াতাড়ি কর। ও বিদ্যুৎ দা, বেরো, লাইট বন্ধ করে দেবো কিন্তু। আরে সাজবি পরে, চল না। দাঁড়াও, বেরোবে তো করে নি। এই দেখ সাবান লেগে বেরিয়ে যাচ্ছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা এমজি মার্কেটে যেতে পারিনি। আজকে সকালবেলা বাইরে বেরিয়ে দেখছি এত সুন্দর ওয়েদার, আর কত সুন্দর লাগছে বাড়িগুলো দেখো। আর ওপরে যে ধোঁয়া ধোঁয়া যে দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু মেঘ। তো সকালে জলখাবার খেতে চলে এসেছি। আমাদের জলখাবারে দিয়েছে লুচি আর ঘুগনি। হোটেল থেকে আমরা চলে এসেছি বাজরা স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা শেয়ারে যাব গাড়িতে করে। তো আরও অনেকে আছে গাড়িতে, তো তাদের সাথে আমরা যাব লাচুংয়ে। তো লাচুংয়ে যেতে যেতে আমরা দেখতে পেলাম একটা ঝর্ণা, আমাদেরকে এইটা দেখালো। এই ঝর্ণাটা আমার ঠিক মনে নেই, তবে এই ঝর্ণাটার কথা আমার মনে আছে। এটা হচ্ছে 7 সিস্টার। গ্যাংটক থেকে লাচুং অনেকটাই পথ, তো সেই জন্য সেই দিন আমাদের গাড়িতেই কেটে গেছে। আর গাড়িতে যেতে যেতে আমরা শুধু 7 সিস্টারটা দেখেছি আর একটা ঝর্ণা দেখেছি, যেটার নাম মনে নেই। তো যেতে যেতে আমাদের এই একটা হোটেলে দাঁড় করালো লাঞ্চ করার জন্য। এখানে যত উপরে আমরা উঠছি তত শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, আর খাবার দাবারও কিন্তু সেরকম ভালো পাওয়া যাচ্ছে না। গ্যাংটকে আমরা যেখানে ছিলাম, যে হোটেলটাতে, সেই হোটেলে কিন্তু খাবার খুবই ভালো ছিল, কিন্তু এইখানকার মানে যত উপরে উঠছে এদিকার খাবার একদমই ভালো নয়। মানে সেদ্ধ আছে ঠিকই, কিন্তু স্যুপ স্যুপ টাইপের ওরা খায়, সেরকম কষাই না আর কি রান্নাগুলো। তো খেতে আমাদের খুব প্রবলেম হয়েছে। ভাতটাও সেই আতপ চালের মতো ভাত। ঠিক ঠিক গ্যাংটকে যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলের দাদাটা আমাদেরকে বলে দিয়েছিল যে যত উপরে উঠবেন তত কিন্তু খাবার ভালো পাবেন না, তো সাথে কিন্তু অবশ্যই শুকনো খাবার রাখবেন। তো আমরা শুকনো খাবারটা রাখা হয়নি। তো যাই হোক, আমরা এখানে মাংস, ডাল, ভাত নিয়েছি। তো ডিমের তরকারিটা নিলে আরও ভালোভাবে খেতে পারতাম। क्या है? व्हाट इज दिस मैडम? व्हाट इज दिस? This is Pongi Namcho. लोकल फूड, अभी तो लोकल स्नैक्स। donkey का কদিন আগে বন্যা হওয়ার কারণে এখানে ধস নেমেছে, তো এখানে রাস্তাটা প্রচণ্ড খারাপ আর অনেকটা টাইম লেগেছে যেতে। তো আমি সেই জন্য আর একটা পার্ট রাখবো লাচুংয়ের। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।